নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সব বন্ধুদেরকে যেখান থেকে যে দেখছো সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর যারা বন্ধু করনি তাদেরকেও আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। 3 চামচ সর্ষের তেল আমি কড়াতে দিয়েছি। তো আমার আজকে দেখো তোমাদের জন্য আজকে দুপুরে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি দেখাচ্ছি। দেখো, রান্নাটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি দেখো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এইবারে দেখো আমি কি দিচ্ছি, টুকরো করে কাটা এই যে কুমড়ো, এটা ডুমো করে কেটে নিয়েছি। দেখো কুমড়ো, আর এইভাবে দেখো আলুও কাটা আছে। এই যে ডুমো করে কাটা আছে কুমড়ো আর আলু আমি দিয়ে দিলাম। আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আর একটা ছোট্ট কুমড়ো নিয়েছিলাম। তো সমস্ত আমি সুন্দর করে ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এবারে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আমি এইগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এইবারে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এইগুলো ভালো করে কুমড়ো আলু আমি ভাজা করে নেব। এইটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। গরম ভাত, রুটি, পরোটা, নান সবকিছুর সাথে দারুণ জমে যাবে। তো স্কিপ করো না, চলো রেসিপিটা তাহলে দেখা যাক আমি কিভাবে রান্নাটা করি। তো মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিয়েছি আর দেখো এইটা ভাজা করে নিচ্ছি কুমড়ো আর আলু। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। 2 থেকে 3 মিনিট ভালো করে আমি ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। নুন হলুদের সাথে ভালো করে ভাজা করা হয়ে গেছে 2-3 মিনিট। এইবারে আমি লো ফ্লেমে রেখে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। কুমড়ো থেকে একটা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই কুমড়োটা আমি একদম ছোট সাইজের যে কুমড়োগুলো এখন বাজারে উঠেছে সেই কুমড়ো নিয়েছিলাম। তো দেখো আমি এবার ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিলাম। আরো কিছুক্ষণ 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে কোনো আদা রসুন আমি কিছুই দেব না। তো দেখো এবারে আমি কোরানো নারকেল, 1/2 কাপের মতোই নারকেলটা আছে আমার কাছে। দেখো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছিলাম। একটা মালার হাফ মালা যে নারকেল হয় সেই নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। তো দেখো এবারে ভালো করে নারকেলটা আমি কুমড়ো আর আলুর সাথে ভাজা করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখেই হচ্ছে রান্নাটা। 2 থেকে 3 মিনিট আমি একটু ভাজা করে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি 1 কাপ জল দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিলাম কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য। কুমড়ো আর আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি 1 কাপ আর সামান্য একটু জল দিয়েছি। এইবারে দেখো একটু আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, ভালো করে ফুটবে তাই বাড়িয়ে দিলাম। তার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট পর ফিরে আসছি। দেখো ঢাকাটা আমি তুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে করে দিলাম। এটা একটু মাখা মাখা হবে তরকারিটা। তো দেখো আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে নিরামিষ তরকারি। তো জলটা একটু কমে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা কমে গেলে তখন রান্নাটা হয়ে যাবে আর আমি সার্ভ করে দিতে পারবো। দেখো জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে বানাবে, দারুণ লাগবে। অত্যন্ত সুস্বাদু স্বাদের এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে তোমরা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে।
দেখো অনেকটাই জলটা শুকিয়ে গেছে আর সব সবজি সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার রেসিপিটা আমি সার্ভ করে দেব। দেখো আজকে কুমড়ো নারকেলের রেসিপি রেডি হয়ে গেল। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাকে, তোমাদের কমেন্টগুলো পড়ি আমি, খুব ভালো লাগে। তোমরা যত ভালো কমেন্ট করবে আমি আরো উৎসাহ পাবো, আরো সুন্দর সুন্দর রেসিপি দেবো। যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমার রান্না তোমরা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, পরের ব্লগে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।